কিন্তু আল্লাহর কোরআন জিজ্ঞেস করলে একটা লাইন পড়তে পারবে না। আহা আল্লাহর বান্দা, এত ডিগ্রি তাহলে কেমনি নিলাম? বলে একজন মুসলমান অকপটে বলতেছে এবং এটা নিয়ে সে খুশি, কোনো মানসিক কোনো অতৃপ্তি নাই ওনাদের। আমি একজন বলতেছি না, মানে বুঝাইতেছি। মুসলমান অথচ তার মানসিকভাবে এই লজ্জা অনুভূতিও নাই যে আমি আল্লাহর কোরআন পড়তে পারি না, এবং এটা স্বাচ্ছন্দ্যে বলে। এই না পারাটা যে ব্যর্থতা, দুর্বলতা, অক্ষমতা, কাপুরুষতা, গুনাহ, পাপ, এটা ভাবেও না, এটা কিছুই না, পারি না, আমার সমস্যা পারি না। অথচ এটা তো লজ্জা, এটা তো অপমান। একজন মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে না। আরে এটা যদি আমি অন্যরে জিগাইতাম তাহলে না মনটারে বুঝাইতাম, মুসলমান রে এই কথা আবার ভাবতে হলো কেন? মুসলমান আল্লাহর কোরআন পড়তে পারে। আগের দিনে শুনছেন না আপনার, আগের দিনে এমন বুজুর্গ ছিল, উনারা বুঝতেন এটা যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে। কয় এটা তো আমরা জীবনে শুনছি। মুসলমান আল্লাহর কোরআন জানবে না, আমরা কোথায় এসে নামছি? আমাদের বলেন তো সাহাবায়ে কেরাম, নবীজির যতজন ছিলেন, নবীজির সাহাবী যদি হয় 1 লক্ষ ধরে নিলাম, তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন কয় পার্সেন্ট? এই 10-20 হাজার। কথা বলে না? নবীজির সাহাবী যদি হয় 1 লক্ষ, আল্লাহর পথে জিহাদ যুদ্ধ করেছেন 5-7 হাজার। নবীজির সাহাবী যদি হয় 1 লক্ষ, তো এলেম চর্চা, কোরআন সুন্নাহ চর্চা করেছেন কয়জন? সবাই, শতভাগ। মুসলমান মানে দিনশি, মুসলমান মানেই দিনশি। এরপরে দুনিয়াবি প্রয়োজনে এক একজন এক একটা বিষয়ের উপরে দুনিয়াবি প্রয়োজনে শিখে নিবে, ঠিক আছে, কিন্তু মৌলিক একটা ফাউন্ডেশন আল্লাহর কোরআন দিন শিখা থাকবে না কেন? থাকবে না কেন? এই জন্য আব্বা আমি ধমক দিই তুম করে, এই ধমকের মাকসাদ এটাই। নাহলে আমি এনে আইসা তোর ঝগড়া করি নাই কারোর সাথে। এবং এটা আমার পরিচিত এলাকা, আমার উস্তাদে মোহতারাম নাটাইর হুজুর, আমার সেই ছোটবেলার উস্তাদ হুজুর আমার পাশে বসে, একেবারে পিচ্ছি আমলের উস্তাদ। আমরা যে সময় একেবারে ছোট্ট, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম, সেই 93 সালে 94 সালে ওই সময় আমরা পড়ছি সর্বপ্রথম মাদ্রাসা শুরু আমগরে দিয়ে। হুজুর আমার সেই প্রথম জীবনের উস্তাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে তৈয়বা আফিয়া দান করে। তাহলে এই জন্য বললাম, প্রিয় ভাই, প্রিয় বাবা, ইসলাহি মজলিসের মাকসাদ এটা, মূল মাকসাদ এটা। তোমরা ছেলেরা, তোমরা আব্বা, আমি আবারও বলছি, নষ্ট হয়ে যায় অনেক, আরেকবার ফিরে আসা কঠিন হবে। গুনাহ যদি একবার তোমারে পাগল বানায় ফেলে, আর আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, খুদার কসম, কোরআনে বহু আয়াত আছে, আল্লাহ যদি একবার সিদ্ধান্ত নেয়, বান্দা তোরে আর আমি হেদায়েত দেব না, তো এই কায়নাতের গোটা পৃথিবীর সমস্ত মৌলবি বাইটটা খাওয়াইলো, আর তোমারে কেউ হেদায়েত। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয়, পরে আমি আর জাহান্নামের পথ থেকে ফিরাবো না, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। কোরআনে আল্লাহ আছে, বলছে আল্লাহ আমার রাসূলের নিয়মিত প্রতিনিয়ত যে বিরুদ্ধাচরণ করে, আমার নবীর জিন্দেগীর এবং আমার ইমানদার মুমিন বান্দা যে পথে চলে, তার উল্টো পথে যে চলে, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ বলেন আমার রাসূলের উল্টো পথে যে চলে, আমার ইমানদার মুমিন বান্দারা যে পথে, সে পথের উল্টো যে চলে, আল্লাহর কসম আব্বা, আল্লাহ কোরআনে বলছে একদিন আমি তাকে সেই উল্টো পথেই চালাইতে থাকি এবং উল্টো পথেই জাহান্নামে ফেলে দিই। আর কোনোদিন সুদ ছাড়তে পারতেন না আল্লাহ যদি নারাজ হয়, আর কোনোদিন বিড়ি ছাড়তে পারতেন না আল্লাহ যদি নারাজ হয়, আর কোনোদিন গালি ছাড়তে পারতেন না আল্লাহ যদি নারাজ হয়। হ্যাঁ, আর কোনোদিন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারতেন না আল্লাহ যদি নারাজ হয়।
আল্লাহ যদি বলে যা ভাত খাওয়ামু, ঠিক আছে, ঘুমাইতে দিমু, আখিরাত আর দেব না, জান্নাত আর দেব না। এই নগদ তাৎক্ষণিক ক্ষণিকের কয়দিনের দুনিয়া খাও, জন্তু জানোয়ারও খায়, তুমিও খাও। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন, হে নবী, মনের ইচ্ছে মতো যে চলে, আমি কিন্তু একদিন আপনাকে বলে দিলাম, আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, জেনে বুঝে আমিও একদিন তাকে পথভ্রষ্ট করে দেব, আমি আল্লাহই করে দেব। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ বলছেন আমি নিজেই একদিন তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহই তার চোখে পর্দা ফেলে দেব। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আমি যদি কানে পর্দা ফেলে দেই, আমি যদি কানে মোহর মেরে দেই, অন্তরে মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আমি যদি পথ ভুলাইয়া দেই, এবার বলেন তো আপনি, আমি আল্লাহকে বাদ দিয়ে পরে হেদায়েত দিবে কে? কোরআন শরীফের আয়াত, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে এবার তারে হেদায়েত দিবে কে? আল্লাহ যদি বলে আমি তারে হেদায়েত দেব না, এবার তারে আল্লাহর হাত থেকে ছুটে আনবে কি? নবীজি। কথা বলেন না? আল্লাহ যদি সিদ্ধান্ত দেয় আমি হেদায়েত দেব না, তো এবার আল্লাহর হাত থেকে তারে ছুটাই আনবে নবীজি। তাই তো নবীজি আবু তালেবকে ছুটাই আনতে পারছে? কথা বলেন না, কেন পারল? বা আবু তালেবের চাইতে প্রিয় চাচা নবীজির আর কেউ ছিল না। 38 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে আবু তালেব। কয় বছর? 38 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে আবু তালেবের হাতে দিছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। এই 12 থেকে 50 কত বছর? 38 বছর। এই 38 বছর টানা আবু তালেব নবীজির খেদমত করছে, এই চাচায় ভাতিজা। কিন্তু আল্লাহর কাছে নবী কত কান্দা কাঁদছে, কিন্তু আল্লাহ বলছে আমি হেদায়েত দেব না। মানে কেন দিবে না, এই কথা জিজ্ঞাসা করবে কে? কারো অধিকার আছে এটা? আল্লাহকে যদি আপনি বলেন যে 38 বছর খেদমত করার পরেও ওরে হেদায়েত দেন নাই, আর ওমর তরবারি হাতে রওনা দিছে, হত্যা করবে, আমনে তারে হেদায়েত দিলেন? ওমরের কাছে বাহ্যিকভাবে হেদায়েতের কোনো উপকরণই ছিল না, যুক্তি নাই। ওমর তো রওনা দিছে কি করতে? হত্যা করতে। আল্লাহ বললেন আমি হেদায়েত দেব। এখন আল্লাহর জিগান, আমাদের কারো অধিকার আছে এটা? যে আবু তালেবকে কেন হেদায়েত দিলেন না, আর ওমরকে কেন হেদায়েত দিলেন? কারো বলার অধিকার আছে কিছু? একক ফয়সালা কার? আল্লাহ। ইচ্ছা কার? তো বলে এজন্য ভাই, আমরা যে এত অস্থিরতা করি, এত অনুনয় বিনয় করি, কাকুতি বিনতি করি, উদ্দেশ্য তো এটাই, তুমি যদি আল্লাহর দিকে না ফিরো, আর গুনাহ যদি লম্বা হয়, পাপ যদি ভারী হয়, আর আল্লাহ যদি কোনোদিন বলে ফেলে, সিদ্ধান্ত নিয়ে ফেলে, হে আমার বান্দা তোকে আর হেদায়েত দেব না, আর তো কেউ ফিরাইতে পারে? গুনার রাস্তা, জাহান্নামের রাস্তা থেকে তো আর কেউ বাঁচাইতে পারে? এই জন্য প্রতিনিয়ত উচিত ওলামায়ে কেরামের সাথে থাকা, দ্বীনের সাথে থাকা, আল্লাহর কথা শুনতে থাকা। প্রতিনিয়ত বলে দাওয়াত ও তাবলীগের সাথীরা প্রতিনিয়তের জন্য বলে, একবার সকালে বলে, একবার দুপুরে, একবার বিকালে, একবার সন্ধ্যায়, একবার রাতে, কত ভাবে, কত আন্দাজে মানুষের কাছে কাছে। অর্থ হইল বারবার আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর কথা স্মরণ করা, আল্লাহর কথা মনে করায়, আখিরাত মনে করায়। আমরাও আপনাদের কাছে আখিরাত মনে করাই, ছেলেদের কাছেও আখিরাত মনে করাই বাবা। অতএব আমি আর লম্বা করছি না, আমার অল্প একটু কথা। প্রথম কথা আমার শেষ, ইসলাহি মাহফিলের মূল মাকসাদ আমাদের জিন্দেগির সংশোধন। তোমরা কিশোর, তোমরা যুবক, তোমরা সুস্থ স্বাভাবিক, তোমরা সবল, তোমরা নামাজ পড়ো। আমি অনুরোধ করলাম, প্রিয় সন্তান, নিজেকে বরবাদ করে দিও না। নিজেকে বরবাদ, নারী দেখে তেমন কোনো লাভ নেই,
মোবাইলের অশ্লীল ছবি দেখে সে তোমার না বাবা, ওই নর্তকী তোমার কিছু হয় না, সে তোমার মাও না, বোনও না, সে তোমার বিবি না, সে তোমার এলাকার কেউ না। পরে দেখে চরিত্র নষ্ট করে। ও তোমারে চিনে না, ও তোমার জন্য কাঁদে না, ও তোমার জন্য ভাবে না, ও তোমারে দিয়া ব্যবসা করে, ও তোমার মতো চরিত্রহীনকে দিয়ে তার পয়সা ইনকাম করে। নিজের শরীর নিজের যৌবন দেখা, বিনিময়ে তার টাকা হয়, তোমার চরিত্র শেষ হয়, তোমার জীবন যায়, যৌবন যায়, স্বাস্থ্যের ক্ষমতা যায়, যৌবনের ক্ষমতা নষ্ট হয়, তোমার শুধু যায়, ক্ষয় হয়, আর শুধু লাভ হয়। তোমার টাকাও যায়, সম্পদও যায়, ধরা পড়লে ইজ্জতও যাবে। মানুষ যখন জানবে, কোনোদিন মানুষ যদি দেখে এই ছেলেটা নারীর অশ্লীল ছবি দেখে, চরিত্রহীন, আর চুল, চেহারা, লেবাস, চলাফেরা দেখলে মানুষ বুঝতে ভুল করে না। বেনামাজি তুমি, মানুষ বুঝি ভাববে তুমি জোনায়েদ বাগদাদি। তুমি চরিত্রহীন নারী ছবি, অশ্লীল দৃশ্য দেখো, তো তোমার চেহারার দিকে তাকাইলে আন্দাজ হয় না? তোমার চুল চেহারা দেখলে বোঝা যায় না? তাহলে একটা মানুষ তো বোঝা উচিত, যার কিরা আমি আমারে কি বুঝাইতে আসি মানুষের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি বলছেন, হে আমার উম্মত, মনে রাখবা তোমাদের প্রত্যেকটি গোপন গুনাহ, একাকিত্বের গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে তা তোমাদের চেহারার মধ্যেই ভাসায় দেয়। ফলে মানুষ বুঝে। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন, আরবিতে বলে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। মানুষ বুঝতে ভুল করে না। মানুষ চেহারা দেখলেই বলে, হ্যাঁ দেখতে ফুটে ঘরের মতো লাগে, দেখতে বাবা ঘরের মতো লাগে, দেখতে বোঝা যায় চোরের মতো। বুঝেন না? তাহলে এটা মানুষে কেমনে বুঝবে? আবার মানুষ নেককার লোককে দেখলেই বলে, হ্যাঁ চেহারা দেখলেই মনে হয় ভালো মানুষ, চেহারা দেখলেই বোঝা যায় ছেলেটা ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। একটা একটা ছেলে, তোমরা আগামীর পৃথিবী অনেক বেশি পেরেশানি হবে এই আল্লাহর সাথে যদি না জোড়ো। মসজিদ, মাদ্রাসা, উলামা, দাওয়াত, তাবলীগ, দ্বীন, কোরআন সুন্নাহর সাথে নিজেকে যদি শক্তভাবে না বাঁধেন, আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের জেনারেশন একেবারে এলোমেলো হয়ে যাবে। এই কয়দিন আগে পত্রিকা আসছে, আধুনিক পৃথিবী, ইউরোপের নতুন চেষ্টা হলো, কিছুদিনের মধ্যেই কিছুটা হয়েছে, এই ফর্মুলা আসতেছে। তাদের স্লোগান হলো তারা গোটা পৃথিবীর মানুষের সমস্ত প্রয়োজন এই সিস্টেমে পূর্ণ করবে, যে মানুষের যা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়, তারা শুধু বলবে যে আপনার কোনো কিছুর উপরে কোনো মালিকানা নাই, কিন্তু আপনার কোনো পেরেশানি নাই, অখুশি নেই, আপনার সকল চাহিদা, সকল প্রয়োজন দ্রুততম সময়ের ভিতরে পূরণ হবে, আপনার কোনো মালিকানা থাকবে না। ইউ উইল ওন নাথিং অ্যান্ড বি হ্যাপি। এই মানে চিন্তাটার নাম। তোমার কোনো মালিকানা থাকবে না, কিন্তু তোমার কোনো দুঃখ থাকবে, অসুখী হবে না, তুমি সুখী থাকবে। তোমার নারী দরকার, যতবার দরকার ওরা পৌঁছাবে, যখন যেরকম দরকার ওইরকম পৌঁছাবে। তোমার এখানে জানার বিষয়, তোমার খাবার দরকার, ওনারাই খাবার পৌঁছাবে। এখন সবজি ভাল লাগতেছে, সবজি আসবে, গোশত চাচ্ছ, গোশতই আসবে, কিন্তু হালাল না হারাম, জবাই করা না জবাই ছাড়া, আল্লাহু আকবার বলছে না, না এত কথা তোমার দরকার। তোমার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকের ইউরোপে খবর নেন, আজকের ইউরোপে খবর নেন, এখনকার খবর নেন আমেরিকা, এখন খবর নেন ইউরোপ। নারী জানে না সে কোত্থেকে আসছে, পুরুষ জানে না সে কোত্থেকে, ছেলে জানে না তার মা কোথায়, মা জানে না তার ছেলে কোথায়, কেউ জানে না কারোর সাথে কারোর বন্ধন নাই, পারিবারিক বন্ধন। সবাই সবার চাহিদা পূরণ করতেছে, কারো চাহিদা অপূর্ণ নাই, কিন্তু হালাল হারামের কোনো কি নাই ব্যবধান, সব চাহিদাই পূরণ হইতেছে, অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা শতভাগ। এই 3-4 দিন আগে কানাডা থেকে আমার একজন ঘনিষ্ঠ লোক আসছে, তো আমি বললাম উনি হজে যাবে, তো ওনার আরেকজন
সমুন্দি না জানি শালা, সে আসবে, তারপরে ও সহ হজে যাবে। তাই আমি বললাম একসাথে নিয়ে আসলেন না কেন? তো বলতেছে হুজুর ওইখানে যে অফিসে চাকরি করে, তো সেখানে এখন এই মুহূর্তে আমাদের কানাডাতে কর দিতেছে, কর ট্যাক্স আর কি, ট্যাক্স। এখন প্রচন্ড ভিড়, তার কাজের ভিড়, আরো 3-4 দিন লাগবে। তা আমি বললাম এইভাবে এত ভিড় মানে সেখানকার জনগণ শতভাগ দায়িত্ব নিয়ে নিজ গরজে ট্যাক্স দিয়ে দেয়। হে আরো উজ্জা হিসাব দেয়, আমার এটা আছে, এটা আছে, এটার এত নেন, এটার নেন, এটার নেন, এটার নেন। কেন? আমি বললাম কেন এত? আমরা দিই, ফাঁকি দেয়। আমাকে দেশের মানুষ কর ফাঁকি দেয় না, ট্যাক্স ফাঁকি দেয় না বেশি, ওরা উজ্জা দেয়। কারণটা কয় এখানে ট্যাক্স যত দিবে, নাগরিক যত সুবিধা আছে তাদের প্রত্যেক জায়গায় ওই কার্ডেই তাদেরকে সমস্ত প্রয়োজন পূরণ করবে। তো কাজে তারা তাদের আরামের স্বার্থেই, ভোগের স্বার্থেই নিজ গরজে কি দিয়ে দেয়? ট্যাক্স দিয়ে দেয়। বুঝছেন না আপনি? এখানে টাকা ক্লিয়ার, তো ওইখানে যেখানে যত প্রয়োজন, তার যখন যা দরকার ওইটা তার ক্লিয়ার। তো হাতের লস কি? তো তাদের তো হালাল হারাম নাই, কিন্তু আমাদের হালাল হারাম আছে কিনা? তো আমাদের পাক না পাক আছে কিনা? আমার গোশত, এটার মধ্যে শুধু গোশত হইলেই হবে না, এটা হালাল হারাম দেখতে হবে। আমার এটা শুধু গরুর গোশত হইলেও তো হইতো না, এটা তো জবাই হয়েছে কিনা। আমার এটা শুধু মুরগির গোশত হইলে তো হইতো না, মুরগিটা হালাল পদ্ধতিতে জবাই কিনা আমি এটা বুঝতে হবে না? এই জন্য আমরা বললাম একজনই বুঝো, সবাই বুঝবে না আমরা জানি, বাকি যদি একজন বুঝে তা আমাদের একজনই বুঝা উচিত। আল্লাহর কাছে আল্লাহ আমাদের কাছ থেকে সর্বদাই সকল ইবাদতে আমলে আল্লাহ আমাদের কাছে 2টা জিনিসে চায়। একটা হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ জবানে, দিলে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই কথাটাই এখানে আছে, আমি পড়তে চাইছিলাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা এই যে আমাদের সামনে কুরবানি, একটা বলতে চাইছিলাম আর কি। কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বলেন আমার চাওয়া কুরবানির মাধ্যমে তোমাদের কাছে 2টা। তোমরা প্রাণী জবাই করিলে আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে 2টা জিনিস চাই কুরবানির মাধ্যমে। এইটা এখানে বলতেছি, এই দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম। এইটা বললেই আমার এই 2টা আয়াতের তরজমা বললেই শেষ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কুরবানির জন্য নির্ধারিত যত প্রাণী, আল্লাহ বলেন এই প্রাণীগুলোকে কুরবানির জন্য নির্ধারণ আমি আল্লাহ করেছি। সুবহান। এটা কার ফয়সালা? এই গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, কোনোটা দিয়া 7 ভাগ, আবার ছাগল দিয়া একটাই, এক নাম, এই যে এই সিস্টেম, এই নির্ধারণ আল্লাহ বলেন এটা আমি করেছি। 1। 2 নাম্বার মিন শাআইরিল্লাহ, কুরবানির জন্য যে প্রাণী নির্ধারিত হয়, যখন এটা সিদ্ধান্ত নেয় এটা কুরবানি করবে, আল্লাহ তাআলা বলেন তৎক্ষণাৎ এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায়। এটা আল্লাহর নিদর্শন, এটা তখন সম্মানিত। এরপরে আল্লাহ বলেন 3 নাম্বার লাকুম ফিহা খাইর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুরবানির জন্য যে প্রাণীটা তোমরা কুরবানি করছো, মনে রাখবা এটারে তোমরা পেরেশানি মনে করো না, এটারে তোমরা ঝামেলা মনে করো না, এটারে তোমরা অভাব মনে করো না, কোরবানিটাকে তোমরা তোমাদের উপরে মুসিবত মনে করো না, বরং খুশি খুশি কোরবানি করো। কেন? লাকুম ফিহা খাইর। আল্লাহ নিজে বলতেছেন কোরবানির পুরাটার মধ্যে তোমাদের জন্য আছে শুধুই খায়ের, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ, শুধুই কল্যাণ। এখানে লসের কিচ্ছু নাই, বান্দা লসের কিচ্ছু, পুরাটাই কল্যাণ, পুরাটাই। কি কল্যাণ? আমি একটা উদাহরণ দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আমিলা আদবিগুন আমালান মিন ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। নবীজি বলেন কুরবানির দিন আমার কোনো বান্দা যত আমল করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল সেদিন আমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কুরবানি করে। তাহলে বান্দা যখন কুরবানি করে সেটা আমি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। এলো 1। 2 নাম্বার
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন আমার বান্দা মিজানের পাল্লায় নেকি হিসাবে তার ওই কুরবানির প্রাণীটা শিং, চামড়া, গোশত, এমনকি পায়ের নিচের যে খুর ওইটা সহ কোনো কিছু ফেলা হবে না, পুরাটা তার আমল নামায় নেকি হিসাবে মিজানের পাল্লায় ওজনের জন্য তুলে দেওয়া হবে। আজলাফিহা অর্থ লেখারে, মানে আমরা তো দুনিয়ার মধ্যে কুরবানি করতে গেলেও কিছু কিছু জিনিস শক্ত কিছু আড্ডি মাড্ডি হালাইয়া দেয়। আল্লাহ বলছে কোনো ফালাফালি নাই, কিচ্ছু ফালাবো না, আমি পুরাটা উঠাই দেবো, পুরাটা নেকি হিসাবে তুলে দেব। দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানির প্রাণীর রক্ত কুরবানির প্রাণীর গলা থেকে জমিনে পড়ার আগ মুহূর্তে, মানে পড়ার পৌঁছতে পৌঁছতেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। আরশে পৌঁছে। এখন কল্পনা করেন তো, যে একটা গরু, ছাগল যখন শোয়ায় জবাইয়ের জন্য, তখন গলা থেকে মাটি ব্যবধান করবে, আর গলার থেকে আরো 7 আসমানের ঊর্ধ্বে ব্যবধান করবে সমান সমান। গলার থেকে মাটির ব্যবধান 1 বিঘত তো হইতো না। আচ্ছা ধরলাম আমি 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা 5 আঙ্গুল, তাহলে গলার থেকে মাটিতে রক্ত পৌঁছতে কয় মিনিট লাগবে? কয়েক সেকেন্ড, ধরে নিলাম 10 সেকেন্ড। তো আল্লাহর নবী বলেন 10 সেকেন্ডে কোরবানির প্রাণীর রক্ত মাটিতে পৌঁছতেই, তার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দার জন্য লেখি লিখে ফেল। দেখো ফেরেশতা যেন বলে, আল্লাহ মাত্র ফুঁস দিছে, অনত রক্ত মাটিতে পড়ছে না, আরে রাখবে না, সব আর লাগবে না বেটা, আমার বান্দা ফুঁস দিয়া লাইছে, দে লেখ নাকি লেখ, কোনো কথা নাই, লেখ। সুবহান। বুঝেন, ফেরেশতা যদি বলে আর কি যে আচ্ছা চাই না করবো, কারবারটা কি হোক, কোনো কারবার করবে, লেখো নেকি লেখো, আমার বান্দা আমার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উত্তম সঙ্গী হলো আতর বিক্রেতার মতো, আর মন্দ সঙ্গী হলো কর্মকার কামারের দোকানদারের মতো। উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। আতর বিক্রেতার কাছে গেলে নবী বলছে তুমি 3টা জিনিস পাবে। 1 নাম্বার, গেলেই তোমার সে আতর হাদিয়া দিবে, একটু হোক, কমপক্ষে একটা ডলা দিয়ে দিবে। 2 নাম্বার, অথবা তুমি তার থেকে নিজে কিছু কিনে নিবে আতর, তাইলে তোমার সারাক্ষণ আতরের ব্যবস্থা হয়ে গেল। আর অথবা কমপক্ষে যতক্ষণ তার কাছে থাকো তুমি সুঘ্রাণ নাকে পাবে। লস নাই এখানে, আতর বিক্রেতার কাছে কি নাই, লস। সে তোমাকে কিছুটা আতর দিবে, অথবা তুমি কিনবে, অথবা কমপক্ষে নাকে কি পাবে, ঘ্রাণ পাবে, সুগন্ধ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ওই কামারের দোকানদার, এই লোহা আগুনের মধ্যে পোড়াইয়া যেতে দাও বটি বানায়, ওর কাছে গেলে সে তোমার 2টা ক্ষতি করবে। 1 নাম্বার হলো ইম্মা আন তুহরিকা সিয়াবাকা, হয়তো সে তার কাছে বসার কারণে কিছুক্ষণ পরে দেখবা তোমার কাপড়ের লুঙ্গির কোনো কোনা আগুনে পুড়ে গেছে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা কমপক্ষে যতক্ষণ বসে থাকবা দুর্গন্ধ নাকে লাগবে। ওই বিড়ি খাবে, ও ধোঁয়া গন্ধ লাগবে, কথায় কথায় গালি দেবে। একটা চা দোকানে বইয়ে দেখেন কি করে, গালি, কিন জঘন্য, বুড়া মানুষ দাড়িওয়ালা, বুড়ার গালি শুনলে বোঝা যায় যে বুড়ায় মনে গত 60 বছরে কোনোদিন তার মনে পড়ে না যে মুসলমান কি। মুসলমানের কথা এভাবে বলে, এত নিকৃষ্ট শব্দ মুসলমানের মুখ দিয়ে বের হয় কেমন বলে।
তাইলে দুর্গন্ধ ছড়াবে, মন্দ লোক দুর্গন্ধই ছড়াবে, হয় তোমার জীবন নষ্ট করে দিবে, অথবা তোমার যতক্ষণ থাকবা অশ্লীল কথা, বেহায়া কথা, নোংরা কথা, এটাই বলি। এজন্য সবার জন্য, আমি আপনি, জওয়ান বুড়া, প্রত্যেকের জন্য সোহবত, সান্নিধ্য জরুরি। নেক পরিবেশ, নেককার মানুষের সাথে থাকা। ইকমালুস সিয়াম এই হিন্দুস্তানের ভারতীয় উপমহাদেশের বিখ্যাত কিতাব। এই কিতাবের মধ্যে আছে যে সংঘ সাহচর্য এতটাই গুরুত্বপূর্ণ যে সাহচর্য বাতাসকেও প্রভাবিত করে, বাতাসকে, মানুষ না শুধু। ওনে লিখছে যে কোন জায়গার মধ্যে মনে করেন পায়খানা থাকলে মাটি, ওই জায়গার বাতাসেও দুর্গন্ধ লাগে। কিরে বন্ধ কইতেছে কি? যেখানে আতর লাগাইছে কেউ গায়ে, তো সেখানকার বাতাসেও ওই আরেক ব্যক্তির নাকে সুঘ্রাণ লাগে। তাহলে আতরের সংঘ সুগন্ধ বাতাসকেও কি বানাই দিছে? সুগন্ধি বানাই দিছে। পায়খানার দুর্গন্ধ বাতাসকেও পর্যন্ত কি বানাই দিছে? তাহলে বোঝা গেল সান্নিধ্য এটা মানে অবস্থার পরিবর্তন করেই করে, এমনকি বাতাসকে পর্যন্ত প্রভাবিত। জামালে হামনশি দরমন আসর। ও বুজুর্গানে দিন শেখ সাদি রহমতুল্লাহ সেই বিখ্যাত শেখ, যে গোলাপ ফুলের গাছ ছিল, তো গাছটা থেকে পাতা পড়তো নিচে। একদিন এক লোক, তিনি মাটি গন্ধ শুকছে, দেখে যে গোলাপের ডান, তো জিজ্ঞেস করছে, হে মাটি, তোমার মাটিতে এত সুঘ্রাণ আসলো কেমন? বলছে, না, আমি মাটিই ছিলাম, আর 10টা মাটির মতো আমার মধ্যে কোনো ঘ্রাণ ছিল না, কিন্তু এক গোলাপ ফুলের পাতা, গোলাপ ফুল আমার উপরে আসর করছে, আমার সঙ্গ পাইছি আমি তার কিছুদিন, ওই গোলাপের পাতা আমার উপরে পড়তে পড়তে এখন আমার মাটিও সুঘ্রাণ হয়ে গেছে, গোলাপের ঘ্রাণ হয়ে গেছে। এজন্য এটা সহজ বিষয়। প্রিয় ভাই, প্রিয় বাবা, আপনি কিংবা আপনার সন্তান, আপনার পরিবার, আপনি নিজে কিংবা আপনার পরিবার, যেই আমরা, যে যার সঙ্গ থাকি, তার আসর হবেই হবে, তার প্রভাব হবেই হবে। এবং প্রভাব হবে কোনটা? সঙ্গী মন্দ লোকের সঙ্গ, সে যদি একেবারে নেককারও হয়, আন্তরিকতা, দুস্তি, সারাক্ষণ সাহচর্য, সান্নিধ্য, এটা ওই মন্দটার প্রভাব ভালোটার উপরেও পড়ে। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয়। এটা আমরা অনেকবার বলছি উদাহরণ, আপনি একদম সহজে বুঝবেন। একটা 500 লিটারওয়ালা পানির ট্যাঙ্কিতে যদি 499 লিটারও পবিত্র পানি মোটর দিয়ে উঠায়, 499 লিটার, আর আধা লিটার পানি যদি পানির বদলে পেশাব দেয় এটার মধ্যে, তাহলে 499 লিটার পানি সত্ত্বেও ওই আধা লিটার পেশাবের কারণে পুরা পানি না পায়, পুরা পানি, এটারে কয় নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার আলোকে হয়। এজন্য যুগে যুগে যারা মানুষের ইসলাহ করে, সংশোধন করে, নবী বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, সিদ্দিকিন বলেন, উলামায়ে কেরাম বলেন, মাশায়েখ বলেন, ওনারা এমন না যে ওই বিড়ি খাওয়ার ইসলাহ করতে গিয়া উনিও লগে কয়দিন বিড়ি খায়, বুঝেন নাই কথা? ওই সুদখোরের ইসলাহ করতে গিয়া উনিও কিছুদিন তার লগে সুদের লেনদেন করে, এইটা না। ওই চরিত্রহীনকে ঠিক করতে গিয়া এর মানে এই না যে উনিও কিছুদিন তার লগে মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নাচে গায়, আস্তে আস্তে ঠিক করবে, না না। কারণ ওই মন্দের সান্নিধ্য নিলে, তার সাদৃশ্য নিলে ফলাফল আসবে, উত্তম ব্যক্তিটাও মন্দ হয়ে যাবে। 499 লিটার পানিও কি হয়ে যাবে? না পাক হয়ে যাবে। এই জন্য নিজেকে নিরাপদ দূরত্বে রেখে
নিজের ঈমান আমল আখলাক ঠিক রেখে নিয়ম হলো অন্যকে সংশোধনের চেষ্টা করা। আর যদি সে নাও হয়, আমার অসুবিধা নাই, আমি আমাকে ঠিক রাখবো। এটা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক। আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন। যদি আপনার সাথে যুদ্ধের ময়দানে কেউ না থাকে, একজন সাহাবীও নাই, আপনি একাই দাঁড়ায় থাকবেন। কেন? আল্লাহ তাআলা নিজে বলছে সূরা নিসার আয়াত, লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কারণ সর্বশেষ মনে রাখবেন, শরীয়তের প্রত্যেক ব্যাপারে আদেশ, শরীয়তের প্রত্যেক হুকুমের ব্যাপারে আপনি কিন্তু একাই আদিষ্ট, মানে আপনার উপরেও শরীয়তের প্রত্যেকটা হুকুম আরোপিত হবে। অতএব আল্লাহ আমার সাথে আর কেউ নাই নামাজে, এজন্য আমি নামাজ পড়ি নাই, এটা হইতে পারবে না। আল্লাহ আমার সাথে আর কেউ যাকাত দেই না নাই, এজন্য আমি দেই নাই, এটা হইতে পারবে না। আল্লাহ আমার সাথে আর কেউ যুদ্ধের ময়দানে নাই, এজন্য আমি নাই, এটা হইতে পারবে না। কারণ আপনার উপরে হুকুম, আপনি পালন করেন, কেউ না থাকে। এজন্য হুনাইনের যুদ্ধে একটি যুদ্ধ, ওই বাবা, এই এই ছেলে, এই এই বেটা আহম্মক, বাইরে কথা কও, যাও বাইরে, বাবা বাইরে গিয়ে বলো, ওরে ডাইকা নাও, ওরে সাথে নিয়ে যাও, হাসো কেন, ওরে নিয়ে যাও আব্বা, ওরে কান্দে করে নিয়ে কথা বলো একসাথে, তুমি যাও বাবা বাইরে যাও, আব্বা বাইরে কথা বলো গিয়ে, তুমি কোনো অসুবিধা নাই, আমি তোমার অনুমতি দিলাম, তুমি ওরে কাঁধে করে নিয়ে যাও, হেলান ছেড়ে দাও, এই জমিদার হেলান ছাড়ো, ছাড়ো হেলান ছাড়ো, আরে ওই যে দেওয়ালে হেলান দিছো যেটা ছাড়ো। একজনও একটা ছেলেকে হেলান দিতে দিবেন না, একজনও না বাবা, এটা মসজিদ, এটা ফাইজলামির জায়গা না। তোমরা শিখো আব্বা, তোমরা শিখো। আহা, তোমরা মুসলমান বাবা, তুমি স্কুলে পড়ুয়া না, তুমি মুসলমান, তোমার আব্বা মুসলমান, তোমার মা মুসলমান। বেঈমান দুশ্মন তোমাকে ভুলাই দিছে আব্বা, বেঈমান তোমাকে ধোঁকা দিছে, ধোঁকা দিছে, দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে রে বাবা। দুশ্মন তোমাদেরকে বলছে বাংলা পড়তে হয়, অঙ্ক পড়তে হয়, কোরআন পড়তে হয় না। তোমাদেরকে দুশ্মন বুঝাই দিছে স্যারকে সম্মান করতে হয়, নবীকে সম্মান করতে হয় না। দুশ্মন বুঝাই দিছে, দুশ্মন এমন পড়া পড়া বই দিয়ে দিছে, 16 বছরে আর কোনোদিন তোমারে আধা ঘন্টা সময় জোটে নাই তোমার কপালে, তোমার জন্যে। দুশ্মনের সিলেবাসে, দুশ্মনের রুটিনে তোমার জন্য আধা ঘন্টা সময় জোটে নাই তোমার আল্লাহর কোরআন শিখা। কিন্তু পড়ার সাফে বাংলা প্রথম পত্র আলাদা, বাংলা দ্বিতীয় পত্র আলাদা, ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা, ইংরেজি সেকেন্ড পার্ট আলাদা, পদার্থ বিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, বিষয় বড়, এই জন্য পাঠ করে দাও, আলাদা করে দিছে। সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, আলাদা। আর আমাদের এই অবুঝ বাবা মা, আহা, যাদের নিজেদের জীবনে কোনো আল্লাহ নাই, আখিরাত নাই, এই অবুঝ মা বাবাদের কষ্টের রক্তের পানি করা উপার্জনের টাকার থেকে পরে বুঝাই দিছে ছেলে তোমার শিক্ষিত হইতেছে, অথচ বাবা একবারও বলে না আমিও মুসলমান, আমার ছেলে মুসলমান, ও যে দেখি কোনোদিন আল্লাহর কোরআন পড়ে না, আমি তারে কি পড়াইলাম, আমার ছেলেই বা কি পড়ে। দুশ্মন বাবার জেহেন থেকেও সরাই দিছে কোরআন, ছেলের মায়ের জেহান থেকেও সরাই দিছে, মেয়ের জেহান থেকেও সরাই, দনজনের বুঝ দিয়ে দিছে। এগুলো লাগবে না, এগুলো 2-4 জন মোল্লা মৌলবী বেকুব কিসিমের যারা অভাবী দরিদ্র ফকির মিসকিন ভিক্ষুক, এরকম কিছু মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, নাথিং বিষয়।
এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইলম হয়ে গেল সাধারণ। অথচ এই ভারতীয় উপমহাদেশ আমরা ইতিহাস এর মাধ্যমে প্রমাণ করতে পারবো মিয়া ইনশাআল্লাহ। এই ভারতীয় উপমহাদেশে যুগ যুগ ধরে এই ব্রিটিশ ইংরেজ বেঈমান শাসন ক্ষমতা দখলের আগে এই ভারতীয় উপমহাদেশে 1000 বছরেরও চাইতে বেশি ঐতিহ্য এটাই ছিল, যেখানে মুসলমান মাত্রই পড়ালেখা বলতে দিন শিখাই বুঝত, আর দুনিয়াবি উপার্জনের জন্য যার যার সুবিধা মতো একটা পেশা হিসাবে কোনো একটা দুনিয়াবি পুঁথিগত এই সমস্ত কোনো একটা বিদ্যা শিখত। কেউ হোমিওপ্যাথিক, কেউ এলোপ্যাথিক, কেউ আয়ুর্বেদিক। বুঝেন না কথা? একটা কিছু শিক্ষা নিত আর কি দুনিয়ার চলার জন্য। আরে জ্ঞান বলতে আমাদের এই উপমহাদেশের ইতিহাস সেটা ছিল। ব্রিটিশ যখন এই উপমহাদেশে দিল্লিতে ক্ষমতা দখল করে, তখন শুধু দিল্লি শহরে, দিল্লিতে 1000-এর চাইতে বেশি মাদ্রাসা ছিল। মুসলমান মানেই আল্লাহর কোরআন পড়ত। কসম খোদার ভাইয়া তোমরা বোঝো, আব্বা ছেলেরা, এই ভাগ বেঈমান করছে আমাদের মাঝে। আজকে আমরা দুইটা ভাগ হয়ে গেছি, আমরা হুজুর তোমরা স্যার, আমরা টুপিওয়ালা তোমরা টুপি ছাড়া। আমাগো এক গ্রুপ, আমরা যাদের লুঙ্গি পায়জামা টাকনুর উপরে, তোমরা এক গ্রুপ হয়ে গেছো যারা নিচে টাকনুর নিচে। আমগরে দৃশ্যমান বিভক্ত করে দিছে, তো কলিজার মধ্যেও তো বিভক্ত, হৃদয়ের মধ্যেও তো বিভক্তই হবে। আমাগরে তো বাহ্যিকভাবে কি করে দিছে? 2 ভাগ করে দিছে। আমরা হুজুর ওরা জেনারেল। অথচ জেনারেল শিক্ষা কোনোদিন কেউ হারাম বলেন। একজন ডাক্তার হওয়া একটি সমাজের জন্য হারাম, কথা বলেন না? একজন মানুষ বিল্ডিং এর প্ল্যানিং শিখা, এটা হারাম। এনে হারামের কি? এটা হারাম হবে কেন? এটা গুনাহ হবে কেন? কিন্তু আল্লাহকে ভুলে গেল কেন? এত বড় ডাক্তার সাহেব, যার কালকে একজন ডাক্তারে দেখাইছে, ওনার FCBS এর পরও আরো 5টা ইউনিভার্সিটি ইউরোপের ডিগ্রি, বিশাল বড় ডাক্তার। 21 দিন পরে সিরিয়াল পাওয়া গেছে। সিরিয়াল দেওয়ার পরে 21 দিন পরে সিরিয়াল দিছে। 21 দিন অপেক্ষা করে আমার বোনের ডাক্তার দেখাইছে সিরিয়াল দেওয়ায়। আমি পরিচিত মানুষ। কি পরিমাণ নাকি, কি পরিমাণ নাকি! ফাতিবু বিহা নাফসান। এজন্য নবী জীবনে অতএব খুশি খুশি দিলে কুরবানি করে, খুশি খুশি, খুশি খুশি মহব্বতের সাথে কুরবানি করে। হ্যাঁ, না কিটা করো না, দাউন তো লাগবেই, চলতে তো ওই সমাজে কুরবানি দাও, এদিনই কুরবানি। যাও আর বেশি এমনও মাইয়ার বাড়ি থেকে কিছু মেহমান খাওয়াই না, যা 6 মাস দূরে ঘুরাইতে আসি, বুঝছেন না? কয়েকবারই কথা দিছি খাওয়াবো। দাও এক উসিলা দাও, বাড়াইয়া দাও, 50,000 টাকা বাড়াইয়ে দাও, একটা গরু একটু বাড়াইয়া লো, একবারে সারাই দাও। 50,000 টাকার গোস্ত আলাদা কিনতেন, কোরবানিটা বরবাদ করে দিলেন কেন? বুঝেন না? এগুলো নিয়ে কোরবানি না, শুধুই আমার আখিরাত, শুধুই আমার আল্লাহর ইবাদত, শুধুই আমার আল্লাহর মহব্বত। নয়তো গোস্ত তো আমি আগেও খাই, পরব, ঠিক না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে কোনো পেরেশানি মনে করো না, বরং যতজনের উপরে কোরবানি সবাই কোরবানি। আমাদের সমাজে আব্বা খামখেয়ালি, আমরা খামখেয়ালি, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি। ফ্যামিলির মনে রাখবেন, ঘর প্রতি কোরবানি ওয়াজিব হয় না, মানুষ প্রতি। আমগো ঘরের মধ্যে হুজুর কোরবানি হয়েছে, না না, আপনার ঘরের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি ওয়াজিব হয় মানুষের উপরে। আমগো ঘরে কোরবানি হইলেই তো হইছে না, কোরবানি হইলেই হইতেছে না, যত জনের উপরে ওয়াজিব হয়েছে প্রত্যেকের কোরবানি দিতে হবে। ছেলেটা প্রত্যেক মাসে 2 মাস পর পর বিদেশ থেকে তো টাকা পাঠায় বাড়িতে, এখন শুধু কোরবানি আসছে আর 30,000 টাকা পাঠাইছে, 30,000 টাকা দিয়া বাড়িতে কোরবানি দিছে বাপের নামে বা মার নামে বা বাপ মার নামে। তো কোরবানির 3 দিন যার কাছে সাবালক
মুসলমান, পাগল না এমন সুস্থ যার কাছে 52.5 ভরি রূপার দাম সমপরিমাণ টাকা অতিরিক্ত আছে, স্বাভাবিক প্রয়োজন, এ বাজার খরচ ওষুধপত্র অতিরিক্ত, আজকেরও হিসাবও আসছে যে সর্বোচ্চ আমি 3400 টাকা করে 1 ভরি রূপার দাম, সর্বোচ্চ আমি একজনকে জিজ্ঞাসি 3600 বলছে, আরেকজন 3400 বলছে, সেই হিসাবে 1,80,000 অথবা 1,90,000 টাকার মতো। তো 1,90,000 বেশিটাই ধরেন, 1,90,000 টাকা কোরবানির দিন 3 দিন, কোরবানির সকালবেলা ফজর থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত যার কাছে অতিরিক্ত আছে জমা ব্যাংকে, হ্যাঁ অতিরিক্ত জমি, অতিরিক্ত আপনার তার কাছে যেখানে আছে, তো ওই ব্যক্তির উপরে কোরবানি আছে। তাহলে এখন যে ছেলেটা বাড়িতে টাকা পাঠাইলো 30,000, তো ওর কাছে 2 লাখ টাকা আছে না আলাদা, কথা বলে না, তো এর কাছে যে 2 লাখ টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব নেই, তো তার আব্বার নামে যে কোরবানি হইল, তো তার কোরবানি কোন, তো বুঝি ঘরে কোরবানি হইলে, তো বলে বাফেরে দিছে, অসুবিধা কি? আমি বলছি নি অসুবিধা, সে তো সারা বছরই বাফেরে টাকা দেয়, অন্য সময় দেয় না, তো তুমি এখনো দিবা, তুমি বাবা মার খেদমত করবে না, কথা বোঝেন নাই, তো বাবা মার খেদমতের জন্য টাকা দিছে সে, কিন্তু তোমার উপরে যে ওয়াজিব সেটা কই? তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বউরে কিছু দাওনি, তুমি বাবা মারে টাকা দেওয়ার কারণে তোমার বাচ্চাগুলোর দাওনি, ওগুলো খরচ করো না। তাহলে এখন কোরবানির বেলায় আসলে অবহেলা, আমরা ঘরে কোরবানি, ও 1 ফুট ঢাকা চাকরি করে, 1 ফুট ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, 1 ফুট বাইক উপার্জন করে, 3 জনের কামাই আছে মনে করে, তো এখন যে তুই 15,000 দে, তুই 12,000 দে, আচ্ছা তুই ঢাকা সার কি খরচ, তোর বেতন বেশি, তুই 20,000 দে, কত হইলো 40, এমনি এমনি বানাইছে টিয়া, বানাইয়া কোরবানি দিছে, এ হের বাফের নামে মার নামে, শেষ কোরবানি আদায় হয়ে গেছে নাকি? এটা নিয়ে কোরবানির হিসাব বুঝি, যাতে যা লইয়া থাবাইয়া থুবাইয়া যার থেকে যা নিয়া বাপমার নামে কোরবানি দেওয়া, এটারে নি কয় কোরবানি? বলেন না, আমাদের সমাজে এমন করে না? তো এই যে ছেলেটা ঢাকাতে চাকরি করে, তার কাছে 1,90,000 টাকা আছে না, তার আলাদা জমা থাকে, তো তার উপরে কোরবানি ওয়াজিব, কথা বলে না? যে ছেলেটা ব্রাহ্মণবাড়িয়া চাকরি করে, তার কাছে যে আলাদা জমা টাকা আছে, তো তার উপরে কোরবানি ওয়াজিব, তো তার কোরবানি কই? বলেন, এটা কি এমনি মিল্লা জিলা দিলে হইল নাকি? বুঝছেন নি আমার কথাটা? আপনার আমি উদাহরণ দিলাম, একজন মহিলার কাছে স্বর্ণ আছে কিছু, মহিলার ওই যে গহনা, আর সাথে 10,000 টাকা আছে, ধরেন জমা মহিলার টাকা 5,000 টাকা আছে। এখন স্বর্ণ এবং টাকা, কিছু টাকা, অথবা স্বর্ণ এবং রূপা, এই স্বর্ণ কিংবা রূপা, স্বর্ণ কিংবা টাকা যদি দুইটা মিলাইয়া ওই 52.5 ভরি মানে 1,90,000 টাকা, ধরলাম যে কম বেশ হইতে পারে, এই 1,90,000 টাকা যদি দাম হয়, নিঃসন্দেহে এই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে এখন বলেন তো, একজন মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, 10,000 টাকা আছে, মহিলাদের কাছে টাকা থাকে, স্বামী দিছে, বাপে দিছে, ভাইয়ে দিছে, ছেলে দিছে, হইতে পারে না এমন টাকা? হ্যাঁ, তাহলে ঈদের 3 দিন মহিলার কাছে 10,000 টাকাও আছে, আবার কি আছে? স্বর্ণও আছে। এখন 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা, 5,000 টাকা, এই দুইটা মিলাইলে দাম 1,90,000 হবে নি? কথা বলে না? 1 ভরি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার উপরে, তাহলে এই মহিলার উপরে কোরবানি আছে। তো 7.5 ভরি স্বর্ণ কিতা, এটার অর্থ হলো, এটার সহজ হিসাব হইল, যার কাছে শুধু স্বর্ণ আর 1 তোলা রূপাও নাই, 10 টাকা জমাও নাই, কথা বুঝেন নাই, শুধু আছে কি স্বর্ণ, ওই বেডির হিসাব হইল 7.5 ভরি। যদি একটা হয়, একটা, কিন্তু দুইটা মিলাইলে 52.5 ভরি রূপার দাম ধরতে হয়। 3টা যদি থাকে 52.5 ভরি, মানে স্বর্ণ আছে, রূপাও আছে, টাকাও আছে, 3টা মিলাইলে, 2টা মিলাইলে, 2টা থাকলে, তাহলে হিসাব হবে কিসের? 52.5 ভরি রূপার হিসাব। আর যদি শুধু স্বর্ণ, রূপাও নাই, টাকাও নাই, তাইলে 7.5 ভরি।
এই জন্য আপনি এতটুকু বুদ্ধি দিতে পারেন কোনো মহিলারে যদি যাক কোরবানি দিতে না চান, একটা সহজ বুদ্ধি আছে। স্বর্ণ আছে, সাথে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা মসজিদে দিয়ে দেন, মাদ্রাসার দান করে দেন, এতিমখানা দিয়ে দেন। হ্যাঁ, আপনি কোরবানি বাচ্চা গেল। কথা বুঝেন? সহজ বুদ্ধি, সহজ বুদ্ধি। আর এটা রাজি হলে আরো বলা দিয়ে না, এই সময় দিতে তো রাজি হবে না। এই জন্য মাত্র 20,000 টাকা, মাত্র 25,000 টাকা, এটা বড় কিছু না, এটা ইবাদত। এটা অনেক নেকি। তোমরা অনেক যুবক আছে অবিবাহিত কিন্তু বালেগ, উপার্জন করে, তার কামাই আছে, রোজগার আছে, ও হেক মনে মনে ভাবে সংসারে হয়তো বিয়ে করছি। আরে বিয়ের সাথে তো হিসাব, উপার্জনের সাথে হিসাব। কথাটা বুঝছেন কি? হিসাবটা কি বিয়ের সাথে না উপার্জনের সাথে? আমরা হুজুর একসাথে সংসার, অন আব্বা ভিন্ন করছে না, আমরা 4 ভাই আর আব্বা মা একসাথে খাই। আমরা একসাথে খান না 2 সাথে খান, এইটা দেখার বিষয় তো না। উপার্জন করে যতজন, ওদের হিসাব করে কোরবানি দিতে হবে। আমি আবারও বললাম, বুঝছেন না আমার কথাটা? আপনারা যদি কেউ না মানেন অসুবিধা নাই, আমরা দিন তারিখ সহ আসরের ময়দানে বলব। বুঝেন নাই কথাটা? 15ই মে 2026 রোজ শুক্রবার রাত্র 11:30টার দিকে আল্লাহ আমরা বলছিলাম, আমরা দিন তারিখ সহ বলব, তখন বুঝবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, খোদার কসম নবী বলছে ওই নাফরমানরে বইল মুসলমানের ঈদগাহে না আসে। তুই আইস না বেটা, গুমজা, গোস্ত রান্না হইলে তোমারে উড়াইব, তুমি মুসলমানের সমাজ করবা না, নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য ইনশাআল্লাহ খুশি খুশি মনে লাকুম ফিহা খাইর, এর মধ্যে আমাদের জন্য কল্যাণই কল্যাণ, নেকি নেকি। এই জন্য মহিলাদের কোরবানি দিবেন, পুরুষের কোরবানি দেন, খুশি খুশি দিলে কোরবানি করেন মহব্বতের সাথে। বড় গরু নাম ফুটানোর দরকার নেই, মানুষ দেখানোর দরকার নেই। ইদানিংকালে তোমরা যারা ছেলে আছো বাবা, তোমাদের কাছে আমার অনুরোধ, আব্বা নিজেদের যাদেরই কোরবানির প্রাণী জবাই হয় তার সাথে তুমি মোবাইলে ফেসবুকে ছবি দিও না, গরুর সাথে দাঁড়াইয়া ছবি। এটা স্পষ্ট প্রমাণ করে গরুর সাথে আরেক গরু, হ্যাঁ নিশ্চিত। ছাগলের সাথে আরেক ছাগল, 2 ছাগল একসাথে, গরুর সাথে গরু। মানে গরুর সাথে মানুষের ছবি দিয়া কি বুঝাইতে চাইছো? তুমি কি বলতে চাইছো? নইলে তুমি কও যে আমি গরুর সাথে একটা ছবি দিলা, তুমি দিয়ে কি বুঝাইলা? আমিও মানুষ, এটাও মানুষ। তাইলে তার উল্টাটা, আমিও জানোয়ার, এটাও জানোয়ার। একটা কিছু তো হবে, হয় গরু মানুষ হবে, নাহলে মানুষ গরু হবে, হয় ছাগল মানুষ হবে, নয়তো ছাগল কি হবে আর মানুষ কি হবে? ছাগল হবে। বলেন? এই জন্য ইনশাআল্লাহ এটা নিয়ত করো ভাই, লোক দেখানোর কিচ্ছু না, লোক দেখানোর কিচ্ছু না, এটা ধোঁকা। আল্লাহর জন্য। কার জন্য হওয়া চাই? আল্লাহর জন্য হওয়া চাই, আল্লাহর জন্য হওয়া চাই। জীবনটা সারাক্ষণ আব্বা সারা দিন সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, এটা প্রতিবন্ধিতা। তুমি আমি হাত জোর করে বলবো, তোমরা যারা 24 ঘন্টা মোবাইল, এটা সারাক্ষণ বড় মোবাইল সাথে ব্যবহার করছো, তুমি একজন বিবেকবান, বিচক্ষণ, জেনারেল শিক্ষিত একজন ডাক্তার, একজন মনোবিজ্ঞানী, একজন মানসিক ডাক্তারকে জিজ্ঞাসা করো, আল্লাহর কসম জিজ্ঞাসা করে দেখো, সে বলবে এটা প্রতিবন্ধী। এই মানসিক বিকৃতি, এই ভারসাম্যহীন, এ তার সিরা মানুষের চিহ্ন। আমি বলি প্রয়োজন, বড় মোবাইল প্রয়োজন, আমি অস্বীকার করি না। এটার দ্বারা ব্যবসায়িক, চাকরিগত বহু কাজ আছে, হ্যাঁ কাজ করো। খানা আমার প্রয়োজন, এর লাগে বুঝি আমি সারাদিন ভাতের থালা লইয়ে বসে থাকবো, বুঝেন নাই? পায়খানা, পেশাব, বাথরুম আমার প্রয়োজন, এজন্য কি আমি বাথরুমে বসে থাকবো? প্রয়োজন প্রয়োজন 100 প্রয়োজন থাকুক, করো। কিন্তু সারা দিন রাত, আহা, আমাদের নিজের হায়াত, আমাদের সময় পানের পানির মতো, বন্যার পানির মতো দুশ্মন নিয়ে যাচ্ছে। আরে যদি শুধু টাকা নিত তো মনটারে বুঝাইতাম যে আমার সময় রয়ে গেছে, টাকা গেছে গা। কিন্তু তোমার টাকাও গেল, তোমার হায়াতের 3 ঘন্টা চলে গেল।
তোমার জীবনের 5 ঘন্টা দুশ্মন নিয়ে। আজ যদি এমন হইতো, যাক আমার 30 টাকা না নিছে, কিন্তু আব্বা 30 টাকা তো নেয় নাই, 30 টাকা তো খুব কিছু না, কিন্তু তোমার জীবনের 5টা ঘন্টা তো নিয়ে গেছে। এই হায়াত তো আর আসবে, 30 টাকা তো আবার হইতো হইল। এই জন্য এখানে লস বেশি হলো, হায়াতের লস বেশি হলো, সময়ের। আমার কাছে কিতাব আছে কিমাতুজ জামান ইনদাল উলামা, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহর কিতাব। ওখানে আছে এক বুজুর্গকে একজন সাধারণ মানুষ আইসা বলছিল যে হযরত, আমি আপনার সাথে একটু কথা বলবো। তো উনি জিজ্ঞাসা করছে, কোনো মাসআলা জিগাইবা? বলছে না, এমনি আপনার লগে একটু কথাবার্তি কওনারি, গল্প করা। ওই কিতাবে আছে, উনি বলছেন, তাহলে তুমি বাবা সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখো। যতক্ষণ তুমি আমার সাথে কথা বলবা, যদি তুমি সূর্যকে থামায় রাখতে পারো, সূর্য চলবে না, মানে সময় চলবে না, সময়ের গতি থেমে যাবে, তাহলে আমি রাজি আছি কথা বলতে। আর যদি না পারো, যে না সময় চলতে থাকবে, তাইলে অনর্থক কথা বলার জন্য তুমি আমার হায়াতের, আমার সময়ের 1 মিনিট নষ্ট করতে পারো না। আমি তোমাকে এই অধিকার দিতে পারি, কারণ যেই 10 মিনিট যাবে, ওই তো তোমারও 10 মিনিট যাবে, আমারও 10 মিনিট যাবে না, না শুধু তোমার, তাহলে আমারও তো গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা। এই শেষ কথাগুলো হলো, আল্লাহ তাআলা বলেন, অতএব সারিবদ্ধভাবে যখন একটার পর একটা প্রাণী জবাই করবে, তো বারবার তোমরা আমি আল্লাহর নাম, আমার জিকির, আমার স্মরণ করবা, বিসমিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা। এই যে মুখে আমার নাম উচ্চারণ করবা, আমি এটাই শুনতে চাই। সুবহানাল্লাহ। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানির প্রাণীটা শুয়ে যাবে, কাত হয়ে যাবে, পুরা ঠান্ডা হয়ে যাবে, তোমরা গোশত খুলে ফেলবে, চামড়া খুলবে। হ্যাঁ, শুরুতে যে আমি আল্লাহর নাম নিছো, আমি তো এটা শুনছি, এইবার তোমার গোশত তুমি খোলো, চামড়া আলাদা করো। তো বান্দা যেন চামড়া খুলে গোশত পুরাটা রেডি করে আল্লাহরে যেন বললো, আল্লাহ এই যে আপনার জন্য কুরবানি দিছি, গোশত চামড়া সব খুলে টুলে রেডি করে দিছি না, আপনার জন্য যেটা দিছি আমরা, আপনি নেন এগুলা, আপনার জন্যই তো। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, বাহ, মালিক বলে, বান্দা বলো কি, এই সামান্য গোশত দিয়ে আমি করবো কি, আমি এগুলা দিয়ে করবো, আমার এগুলা লাগবে না। কত এলে আপনি না বললেন আপনার জন্য কুরবানি। আল্লাহ বলেন, হ্যাঁ, ওই যে তুমি জবানে আমার নাম নিছো, আমি ওইটাই শুনতে চাইছিলাম। ফাকুলু মিনহা, গোশত তুমি, আমার লাগবে না, আমার লাগবে না, আমি গোশত দিয়ে করব। এবার যেন বান্দা বলে, আল্লাহ ঠিক আছে, গোশত আমি খাবো, কিন্তু 2.5 মণ, 2 মণ, আমি এতটি গোশত কি আর কোনো সময় কিনি? আমি তো 2 কেজি 3 কেজি গোশত কিনি, এখন এত গোশত আমি কি করবো, সব আমি নিয়ে নেব? তো আল্লাহ বলে, আচ্ছা যদি তোমার ভালো লাগে ঠিক আছে, ওয়াতঈমুল কানিআ ওয়াল মু'তার, তোমার এমন স্বজন আত্মীয় আছে যারা কারো কাছে কিছু চায় নাই, অথচ দুর্বল, তাদেরকে খাওয়াও। এমন ফকির গরিব আছে যে মানুষের কাছে হাত পাচ্ছে, তাকেও দাও। আত্মীয়কেও খাওয়াও, গরিব দুঃখীকেও খাওয়াও, তুমিও খাও, তোমরাই খাও। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, শোনো, এই উট, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এগুলো আমি তোমাদেরকে অধীন করে দিয়েছি। কেন? তোমাদেরকে ব্যবহার, খাওয়ার অনুমতি দিয়ে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা আমি আল্লাহর শুকর আদায় করো। আমি দিলাম 25,000 টাকা, আমিই দিছিলাম। 25,000 টাকা দিয়ে আবার শরীক দিয়ে গরু কিনছ, ঠিক আছে, গরু আবার গোশত তোমারে খাইতে দিলাম, তো টাকাও দিলাম আমি, তৌফিকও দিলাম আমি, জবাইও করাইলাম আমার জন্য, আবার গোশত আমি ফেরত দিলাম তোমারে। আমি কি নিলাম? তোমাদের লস কি? ফাঁকি দিয়ে আমি তোমারে অগণিত নেকি দিয়ে দিলাম। তা আমি তোমার 25,000 টাকা তোমার তো না, আমি না তোমার উপার্জনের তৌফিক। 1 লাখ টাকা আমি না দিছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই দ্বিতীয়, প্রথম আল্লাহ চায় জবানে আল্লাহর নাম কি, আর দ্বিতীয় আল্লাহ বলেন, আমি গোশত চাই না, রক্ত চাই না,
আমি চাই শুধু তাকওয়া, মানে দিলের মধ্যে আমি আল্লাহর ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা। শেষ। আমি কোরবানিতে চাই দুইটা, জবানে আমার নাম, দিলে আমার ভালোবাসা, দিলে আমার ভয়। দিলে কার ভয়? জবানে কার নাম? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তাকওয়া। আমার ভয় আছে কিনা, আমার ভালোবাসা আছে কিনা, আমার কথা মনে আছে কিনা। এজন্য আমি প্রায় বলি যে কোরবানির দিন দেখবেন প্রাণী জবাই করিলে কোরবানির সময়, হ্যাঁ, তো সবাই তাকায় প্রাণীর দিকে, সবার নজর উপস্থিত, সবার নজর থাকে কিসের দিকে? ও গরুটার দিকে। এই কিরে তুই কিতা করস, দরস নাকা, আরে তাও কইরে চুরি কইরে এতে কি ব্যাককলের মতো দাঁড়ায় রয়েছে, দশটা দরস্তা, মানে একটা তুফান তাফা। তাহলে উপস্থিত সবার নজর কার দিকে? গরুটার দিকে, প্রাণীটার দিকে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাদের সবার নজর গরুর দিকে, আমি রবের নজর তোমার কলজার দিকে। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি শুধু দিলের দিকে তাকায় থাকি, দিলে আমি আছি কিনা, জবানে আমার নাম বলছি কিনা, দিলে আমার ভয় আছে কিনা, আমার জন্য কিনা, ইখলাস কিনা, তাকওয়া আছে কিনা। সবাই তাকায় গরুর দিকে, আমি তাকাই কিসের দিকে? দিলের দিকে। আমি দিল চাই, আমি তোমার অন্তরটা চাই, আমি তোমার জবানের উচ্চারণটা চাই। আমি আমার নাম শুনলেই খুশি, আমি আমার ভালোবাসা পেলেই খুশি। সুবহানাল্লাহ। গরু তুমি নাও, ছাগল তুমি, এটি আমার লাগবে না। আমারে ভালোবাসা দাও, আমারে জিকির দাও, আমার নাম দাও। আল্লাহ তাআলা বলছে, বান্দা সারা দুনিয়া আমি তোমারে দিলাম, তুমি আমারে সেজদা দাও। হাই যুবক, এমন মালিকরে কেমনে সেজদা না দিয়া, কেমনে রাত কাটাও, কেমনে ঘুমায় যাইবা? বলো না, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যারা, আজকে কেমনে ঘুমায়? ফেরেশতা যদি ঘুমের মধ্যে একটা লাথি মারে, ফেরেশতা যদি ঘুমের মধ্যে একটা আছাড় মারে, মারে নাই কাউরে? এই পৃথিবীতে আল্লাহ তাআলা নাফরমানকে ঘুমের মধ্যে আছাড় দেয় নাই। এই পৃথিবীতে যত জাতি আল্লাহ ধ্বংস করছে তো ঘুমের মধ্যেই ছিল। ফজরের ওয়াক্ত আসতে আসতেই আল্লাহ তাআলা ধ্বংস করছে। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ কোরআনে ভোরবেলায় মানুষগুলো উপুর হয়ে পড়েছে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম। আল্লাহ তাআলা বলেন, আমি আযাব দিছি, সকালবেলা দেখা গেল ওই নাফরমান জাতির ঘর ছাড়া একটা মানুষও বেঁচে নেই। ফজরের ওয়াক্তে আযাব আসে, ফজরের ওয়াক্তে বিজয় আসে। এই জন্য ফজরের নামাজ ইনকিলাব। ফজরের নামাজ কি? পরিবর্তনের সময়। ফজরের নামাজের সময় আযাব আসে আল্লাহ, ফজরের নামাজের সময় বিজয়ও আসে। নাফরমানের উপরে শাস্তি আসে ফজরের ওয়াক্তে, ইমানদারের বিজয় আসে ফজরের ওয়াক্তে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন এবং মুনাফিকের পার্থক্য ফজরের নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির বিখ্যাত সাহাবী, উনি বলছেন নবীজির জামানায় ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফজর আসানা বিহি যান। ফজরের ওয়াক্তে যদি আমরা নবীজির জামানায় কাউকে অনুপস্থিত দেখতাম, আমাদের কাউকে, আমরা দুইটা ধারণা করতাম তার ব্যাপারে, হয় সে অসুস্থ নয় মুনাফিক। হয় অসুস্থ আর নয়তো কি মুনাফিক। মুনাফিক মুনাফিক নিকৃষ্ট মানুষ, ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কাছে যদি মুনাফিক প্রমাণিত হয়, নাফরমান তোকে জাহান্নামের সবচেয়ে নিচে ফেলে দিবে। আমি ফয়সালা দেব না, তো আল্লাহ তো হিসাব করবে। আমারে নামনে ধমক দিয়া মনে করেন আপনি মসজিদ কমিটির সদস্য, আপনি ধমক দিয়ে ইমাম সাহেবরা থামাই দিতে পারবেন। আপনি নেতা, রাজনৈতিক নেতা, হ্যাঁ, আপনি উমুক সুমুক, আচ্ছা বুঝছি আর কি, আপনি উমুক ও সুমুক, আপনি আমগরে না থামাই দিবেন। এরপরে কোরআন শরীফে আছে, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা
আমান ইউজিরুল কাফিরিনা মিন আযাব। হে নবী বলেন, আপনি বলেন হে বেঈমানরা, আমরা যদি ইমানদাররা মরেও যাই কিংবা বেঁচে থাকি, আমাদের মৃত্যু কিংবা আমাদের বেঁচে থাকা এতে তো কিছু আসে যায় না, কিন্তু তোমাদের মিথ্যা, চুরি, নাফরমানি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কুফর, শিরিক, মূর্তি পূজা, আল্লাহর এই নাফরমানি থেকে তোমাদেরকে বাঁচাবে কে? আল্লাহর হাত থেকে, সেটা বলো। আমি বললেই কি আমি বাঁচতে? কথা বোঝেন নাই? আপনারা মনে করেন এদেশের সমস্ত হুজুররা যদি কেউ ধ্বংস করে দেয়, একেবারে ব্রাশ ফায়ার করে গুলি করে দেয়, তো সুদখোরদেরকে আল্লাহ মাফ করে দিবে? ঘুষখোরদেরকে আল্লাহ মাফ করে দিবে? তো আমি মরলে আপনার কি লাভ? আমি বাঁচতে আপনার কি লাভ? বাঁচতে তো লাভ আছে, বরং তওবা করার জন্য বুঝতে পারবেন, আর 2-4 লাইন কথা শুনতে পারলে কোনোদিন আল্লাহ তৌফিক দিলে ফিরতে পারবেন। তো মসজিদ বন্ধ হইয়া লাভ কি? মাদ্রাসা বন্ধ হইয়া লাভ কি? হুজুর শেষ হইয়া লাভ কি? বলেন, আপনারে বাঁচাইবে কি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব দয়া করে আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমরা নতুন করে নিও, পারবা আব্বা, তুমি সুস্থ সবল। তুমি মোবাইলে অ্যালার্ম দাও, 5টা অ্যালার্ম দেওয়া যায় মোবাইলে, 5 বার। 4:45 ফজরের জামাত, তুমি 4:25 থেকে দাও, 4:20 থেকে দাও, চেষ্টা করলে পারবেন। অ্যালার্ম ঘড়ি কিনেন 300 টাকা 250 টাকা দিয়া, ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখেন, আপনি উঠেন, হিম্মত করেন। মাত্র 4 রাকাত নামাজ, মাত্র 8টা সেজদা গুনে গুনে, সময় কম, দাম অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজরের সেজদা দিলে ওই ব্যক্তি সারা দিনের জন্য পরের দিনের ফজর পর্যন্ত আল্লাহর জিম্মায় ঢুকে যায়। ফাহুয়া ফি জিম্মাতি মান সাল্লা সালাতাস সুবহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমরা নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। প্রত্যেক উপার্জনকারী ব্যক্তি, নারী পুরুষ, যাদের কাছে সম্পদ আছে, কমপক্ষে পুরা যদি না বুঝেন এখন, তো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করেন। আমার কথা বুঝেন না? যে হুজুর আমার আছে ব্যাংকে এত, জমিয়ে দূর, আমার এই আছে। আপনি যার যার সুবিধা মতো একজন আলেমকে জিজ্ঞেস করে মাসআলা বুঝে নেন যে হুজুর আমার উপরে হজ ফরজ কিনা, আমার উপরে কুরবানি ওয়াজিব, আপনার স্ত্রীর সম্পত্তি টাকা আছে কিনা, বুঝাইয়া নিতাম না তোমার টেহা, তুমি সত্য কথা কত জমাইছ। মহিলাদের কাছে কি থাকে? জমানো টাকা থাকে। বুঝাইয়া যে তোমার কোরবানি আদায় করতে হইবে, কাজে ফাঁকি দিও না, কও সত্য কথা, কত আছে। আমি আমার বিবির জাকাত প্রতি বছর আদায় করি, তো ওই সময় আমি জিগাই যে সত্য করে কও, কিতে কিতে আছে কও। তখন আলহামদুলিল্লাহ প্রতি বছর ওই টাইমে আসলে হিসাব পুরো ক্লিয়ার বলে যে এত টাকা, ঠিক আছে টাকা দিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন, কোরবানির প্রাণীগুলো আমি তোমাদের অধীন করে দিয়েছি যেন আমার হেদায়েত পেয়ে তোমরা আমার তাকবীর, আল্লাহু আকবার, এটা বলতে পারো। কোরবানির দিন আমরা কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই যে সবাই যে বলতেছে কোরবানির সময় আল্লাহু আকবার, আমি এতেই খুশি। গোশত খাইতে হবে না, আমি গোশত নিতাম। তো এই জন্য বাচ্চারাও আলহামদুলিল্লাহ, বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত কোরবানির প্রাণীটা জবাইয়ের সময় ঘরের বাচ্চাগুলো পর্যন্ত খুশিতে আল্লাহু আকবার বলে ওঠে। আমার মনে হয় আর কি, বাচ্চাগুলো সহ যখন চিৎকার দেয় আল্লাহু আকবার কয়, আরশে আজিম কাইপা ওঠে। আল্লাহ তখন ডাক দিয়া ফেরেশতারে বলে, লেখ ফেরেশতা, নেকি লেখ, কথা নাই বেটা। দেখোস না এত ছোট বাচ্চা আল্লাহু আকবার কয়, আমার নাম কয়, দে নেকি দে, পুরায়া দে, দে বেশি করে দে। আল্লাহ কবুল করে। ওয়াবাশশিরিল মুহসিনিন। আর শেষ কথা হলো ওয়াবাশশিরিল মুহসিনিন, মানে হলো আল্লাহ বলে, বন্ধু এবার শেষ কথা হলো কোরবানির কথা বলতে বলতে, হজ্জের কথা বলতে বলতে শেষ শব্দ আল্লাহ বলছে ওয়াবাশশিরিল মুহসিনিন। সমস্ত নেককার ইবাদত গুজার আমার বন্দিগি করে বান্দারা, আপনি বন্ধু আপনার জবান দিয়া
ওদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। ওয়াবাশশিরিল মুহসিনিন। আপনি কইয়ে দেন, যা আপনি বলে ফেলেন, যা হজ করছে, কোরবানি করছে, আমার গোলামি করছে, আমার সেজদা দিছে, আমার জন্যই রয়ে গেছে আমার বান্দা, যা জান্নাতের ঘোষণা দিয়ে। সুবহানাল্লাহ, সুবহান। এই জন্য 5 ওয়াক্ত নামাজের সেজদা এই কায়নাতের সবচেয়ে দামি জিনিস। নবীজি বলছেন, একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চাইতে দামি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তোমাদের সমস্ত কিশোর যুবক ছেলেকে ঈমান আমলের জীবন দান। আল্লাহ তাআলা তোমাদেরকে কবুল করে নেন। কি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক জীবন দান করে। সবাই মিলে ফজর ক্যাম্পেইনের কাজ করলে বরকত হবে। এটা আমাদের একটা কাজ, আর সারা বাংলাদেশে আমরা এটা করি। ফজর ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণা। ফজরের নামাজে মুসল্লি বাড়াবার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে অনেক যুবক ছেলে এখন আমাদের এই মহব্বতে আহ্বানে একজন আরেকজনকে ডাকে ফজরের জন্য। এটা নিয়ম কি, 2 জন ছেলে শুধু, তুমি একজন বন্ধুর সাথে কথা বলে যে, বন্ধু দোস্ত আমি তোরে উঠাবো, তুমি আমার উঠাবো। একজন একজনের দায়িত্ব নিলে ফজরের নামাজের মুসল্লি বাড়বে ইনশাআল্লাহ। ফজরের নামাজ খুঁটি, ফজরের নামাজ খুঁটি। এটা ঠিক হইলে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আসানির সাথে জীবনে চলে আসবে। কারণ ওই যে সে তো আল্লাহর জিম্মায় ঢুকে যায়, তো আল্লাহর জিম্মায় যে ঢুকে যায় তো আল্লাহই তো তারে কলিজার মধ্যে বাকি ওয়াক্ত নামাজের কথা মনে করায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মুবারক মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা। নিজেকে ভুলবো না, এটা হলো বুদ্ধিমানের ইশারা। মানুষের কল্যাণ আমার দায়িত্ব, মানুষের জন্য উপকার করতে পারা এটা আমার জন্য উচিত, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়, নিজেকে ভুলে নয়। জন্য ছোট বড় ছেলে, তোমরা ছোট না, একেবারে 14 বছর 15 বছর, তোমরাও কিন্তু আব্বা ছোট না। তুমি আলহামদুলিল্লাহ পৃথিবী বোঝো, নাই তো তুমি এত বড় মোবাইল চালাও কিভাবে? তুমি মোবাইলে নিশ্চয়ই কিছু না কিছু দেখো, তাহলে তুমি না বুঝলেই দেখো। তোমার এই ছোট বয়সেই তোমার অনেক শাহওয়াত, তোমার ছোট বয়সেই অসভ্যতা অনেক বেশি, চরিত্রহীনতা অনেক বেশি। এটা তোমার জন্য দুর্ভাগ্য। মাত্র 14 বছরেই তুমি মোবাইলের নারীতে আসো, এটা তোমার উপরে লান, অভিশাপ। তোমার আগামী জীবন অন্ধকার। মাত্র 16 বছর বয়সেই তুমি মোবাইলে নারী দেখে অভ্যস্ত, তোমার জীবন লান। তোমার জিন্দিগি অভিশপ্ত জিন্দিগি। আগামী পৃথিবী এখনো অনেক লম্বা। যদি তোমার হায়াত আল্লাহ দেয় 60 বছর, 14 বছর বয়সে যদি এত নষ্ট হয়ে যাও, তো বাকি হায়াত কেমন? বাকি এত লম্বা হায়াত কেমনে পার করো? 16 বছর বয়সে যদি 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারো, বাকি হায়াত কেমনে চলবে? এত কম বয়সে আল্লাহকে মোটেই মনে পড়ে না, এত অল্প বয়সেই এত বড় বেয়াদব। এই বেয়াদব 60 বছর যাইতে যাইতে কেমন হবে? বুঝেন নাই বিষয়টা? বুঝছেন? মাত্র 16 বছর,
এক ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এই বেয়াদবের বয়স যখন 40 বছর হবে, এটা কেমন বড় ডাকাত, এটা কেমন বড় দাজ্জাল হবে ভাবছেন? কত বড় নিকৃষ্ট হাইওয়ান হবে। আমাদেরও ছোটবেলা ছিল, আমরা থরথর করে কাঁপতাম। আমাদেরও আত্মীয় স্বজন ছিল, আমরা এই পৃথিবীর মাটিতেই বড় হয়েছি। আমিও প্রাইমারি স্কুলে পড়ছি, ক্লাস 5 পর্যন্ত। ধারাবাহিকভাবে 1993 সাল থেকে 2004 সাল পর্যন্ত টানা পড়ালেখা করছি মাদ্রাসা। 2011 সাল পর্যন্ত পরীক্ষা দিছি, আরো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে মাস্টার্স পর্যন্ত, জেনারেল লাইনও করছি। তাইলে বলার উদ্দেশ্য হলো লম্বা হায়াত, এই লম্বা হায়াত ছাত্র জীবন আমাদেরও মনে আছে ছোটবেলার কথা। সাইকেল চালাইছি, গোসল করতে গিয়ে পুকুরের থেকে দেরিতে উঠছি, আলু ক্ষেতের মধ্যে হাডুডু খেলছি। এইগুলোই দুষ্টামি ছিল আমাদের সাথে। এর জন্য অনেক শাসন করছে আমার বড় মামা, মেজো মামা, আমার ছোট মামা, 2 জন মামা, বড় মামা তো ভাই, এমনকি গ্রামের যেই কোনো মুরব্বীরাই দমকাইয়া উঠাই দিছে, এত ডুবাউকা, এত ডুবাউকা, একজনে ধমকাইয়া ঠিকই উঠাই দিছে। আর দুর্ভাগ্য, বদনসিব সন্তান, তোমার কপালে একজন মানুষ জুটলো না যে তোমার ন্যূনতম আদব আখলাক শেখাবে। কেউ একবার বলে না। এমন অনেক ছেলে আছে যাকে কেউ একবারও বলে নাই যে আপা তুমি মুসলমানের বাচ্চা, 24 ঘন্টা মোবাইলে কি দেখ। তার কপালে এমন একজন অভিভাবক জোটে না। তুমি বাবা মুসলমান, 365 দিনে তোমারে তো কোনো মুসলমান হিসাবে একদিনও কোনোদিন ফজরের নামাজে মসজিদে দেখলাম। তো তুমি কেমন মার ঘরে বড় হইলা, কেমন বাবার ঘরে বড় হইলা? একদিনও তো তোমার কোনোদিন ফজরের নামাজে মসজিদে কেউ দেখলো না। এত বড় অসভ্য জানোয়ার মুসলমান হয় কি? এটা তো জানোয়ার, হাইওয়ান। এ তো শতভাগ চতুষ্পদ জন্তু, যার জীবন সে ভেবে নিয়েছে জীবন মানে খুব জানোয়ার, জন্তু জানোয়ার। খাবো আর ঘুমাবো, পেশাব পায়খানা করবো, ভোগ করা। জানোয়ারের জীবনেই তো ভোগ করা। জানোয়ারের জীবনে আর কোনো হিসাব কিতাব আছে? কোনো জানোয়ারের হালাল হারাম আছে? বলে একটা ছাগলের জন্য কি খাওয়া হালাল, কি খাওয়া হারাম এমন আছে কিছু পার্থক্য? একটা কুকুরের কোনো হালাল হারাম আছে? পাক নাফাক আছে? তার কাছে পেশাব বিরানি, পায়খানা বিরানি, সবই তো বরাবর। তাহলে হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই পার্থক্য যার মধ্যে নাই, ও মানুষ কিভাবে? একজন ভাই বলো, প্রতিবাদ করো, অথবা বুঝায় বলো, জেনারেল শিক্ষিত একজন বলো। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, না মিম্বরে বই আরাম, চেয়ারে বসলে আরাম পাবলাম। এটা আমি যেটা বলছি, চলো ভাই, এজন্য আমি শুরুতে থামাইলাম সবাই। আমরা আসছি, গাড়ির থেকে নামতেছি, তোমরা কি করলা? সবাই একটা একটা মোবাইল ধরলাম।
কি উঠাইলা? পাগলামির তো সামান্যতম আকল থাকা উচিত আব্বা। এখানে মসজিদে আসছো, সবাই সবার মতো লাফালাফি করতেছ, মৌলানা সাহেব বয়ান করতেছেন, আমি ওজুর জায়গার থেকে শুনছি আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খাইর। এটা বলতেছিলেন, আমি ওইখানে ওযু করতেছিলাম যে মুমিনের জিন্দেগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবটাই আশ্চর্য। এটা বলে নাই ওয়ালাইসা যাকা ইল্লা লিল মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ঈমানদারের পুরো জীবন সুন্দর, আর এটা শুধু মুমিনের জন্য। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, এক মুমিন যদি খুশি হয়, তার মন মতো চাহিদা মতো কিছু পায়, তো সে আল্লাহর শুকর আদায় করে, আর এটা তার জন্য শুকর আদায়ের দ্বারা নেকি হয়, কল্যাণ হয়। আবার তার বিপরীতে আমাদের জীবনের দুইটাই অংশ, হয় আনন্দ নয় বেদনা, হয় ভাল লাগতেছে নয় ভাল লাগতেছে না, হয় চাহিদা পূরণ হচ্ছে অথবা হচ্ছে না, হয়তো খুশি নয়তো দুঃখ, হয়তো হাসি নয়তো কান্না, হয়তো আনন্দ নয়তো বেদনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা। ঈমানদারের জীবনে যদি কষ্ট আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, যন্ত্রণা আসে, প্রত্যাশা মতো যদি না হয়, তো সে সবর করে, ধৈর্য ধারণ করে, আর এটাও তার জন্য কল্যাণ। আল্লাহর কৃতজ্ঞতা, খুশি হইয়া যদি শুকর আদায় করে, এত নেকি। আবার দুঃখ পেয়ে যদি সবর করে, এত কি নেকি। তাহলে মুমিন হাসলেও নেকি, মুমিন কাঁদলেও নেকি, মুমিনের পেট ভরলেও নেকি, ক্ষুধার্ত থাকলেও নেকি। যার কারণে কোরবানির 3 দিন গোশত খাইলেও নেকি, রোজার 1 মাস উপবাস থাকলেও নেকি। বাহ, মুমিনের উপবাস থাকলেও নেকি, পেট ভরে গোশত খাইলেও কি। সেদিন বলছে খুব খাও, ফাকুলু মিনহা, আমার মেহমানদারি। এজন্য আল্লাহ তাআলা বলছে রোজা রাখা হারাম। আবার রমজান মাস বলছে রোজা রাখা ফরজ। কি আশ্চর্য মালিক, সুন্দর। এই জন্য একজনই শোনেন, আল্লাহর কথা শোনেন। ছেলেরা বাবা যার ধৈর্য কুলায় শোনেন। সবচেয়ে বড় বদনসিব তোমাদের অনেক ছেলের জীবনে, এটা মনে তুমি আন্দাজ করবা। আমার অনুরোধ, বন্ধু নামের, সহপাঠী নামের, সমবয়সী নামের যেই ছেলেটা তোমার আল্লাহর কথা শুনতে দেয় না, নামাজে আসতে দেয় না, মসজিদে আসতে দেয় না, ও মনে রাখো ও আপাদমস্তক শয়তান। ওর সাথে তুমি হাইটো না। ও তোমারে চরিত্রহীন বানাইয়া, নষ্ট বানাইয়া তোমারে একদিন জাহান্নামে পৌঁছাই দিবে। পচা গলা গন্ধ বানাই দিবে, দুর্গন্ধ বানাই দিবে। ওই অসৎ ও তোমারে মদের আড্ডা চিনাবে, জুয়ার আড্ডা চিনাবে, ও তোমারে নারীর আড্ডা চিনাই দিবে, ও তোমারে অশ্লীল উলঙ্গ ছবি দেখাই দিবে, ও তোমারে নষ্ট করে ছেড়ে দিবে। এটা অধিকাংশ ক্ষেত্রে হয়। এই উঠতি ছেলেদের জীবনের সঠিক সঙ্গী যদি না মিলে, জীবন শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালি। প্রত্যেক মানুষ তার বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয়, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। নবীজি বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবীরা, আইয়ু জুলাসাইনা খাইর, আল্লাহ হে আল্লাহর নবী, সঙ্গী হিসাবে কে উত্তম? আমার সঙ্গী হিসাবে উত্তম ব্যক্তিকে, কার সঙ্গী হব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3টি গুণ যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিক, যার কথা শুনলে তোমাদের জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমাল, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে। আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত।
নিজের কাছে নেক কাজ করতে মন চায় যে মাশাআল্লাহ আমার দোস্ত আমার বয়সী কি সুন্দর নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, যা আমিও পড়ব। ওকে দেখলেই ভালো মানুষ মনে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সু কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কি। উত্তম সঙ্গী আর মন্দ সঙ্গী। নবীজি উদাহরণ দিয়ে, ওই দেখেন, এই বেয়াদব, ওরে বের করেন এখান থেকে, ভাই বলেন কেমন দুষ্ট, মানে ওখান থেকে চেহারা আড়ালে রাইখা শুধু হাত দিয়া ভিডিও করছে। তোমার মতো বেয়াদব বাইরে যাও। হ্যাঁ, চেষ্টা করতে হবে। একটু একটু করে চেষ্টা না করলে আমাদের সন্তানদেরকে ফেরাবে কে? নতুন করে ফেরেশতা আসবে? কথা বলেন না। নতুন করে আবার নবী আসবে? আমরা এই চেষ্টা করি, আমাদের জিম্মাদারি। আমরা চেষ্টা করলে সম্ভব, আল্লাহর দয়া হলে সম্ভব। এই জন্য আমি হাল ছেড়ে দেওয়ার মানুষ, আলহামদুলিল্লাহ।